আমরা কাছে টাকা পয়সা কেমন কিছু পাইছেন না? এত রাইতে যে কি করতে আসছেন বলেন? ভাই আমি যেটা বলি আমি সাংবাদিক মানুষ সেইটা শোনেন। এত রাইতে যে কি করতে আসছেন উত্তর দেবেন, ঠিক আছে? হ্যাঁ, সাথে কেটা কেটা ছিল, কি ছিল সবকে বলেন। আমরা এই যে কার্ড দিতে আসছি, এজেন্টের কার্ড দিতে এই গাড়ি লইয়া বেস কার্ড এগুলো কো এই যে আছে এজেন্টের কার্ড আমাদের দেরি হয়েছিল, আমাদের কার্ড করা হয়েছিল। আপনার নাম কি বলেন? এক একজন বলেন নাম কি? আমার নাম হেমন্ত দাস, বাড়ি কই? ঢাকা থেকে আসছি। ঢাকা কোন জায়গা? ঢাকা দয়াগঞ্জ। আপনার ভোটার আইডি কার্ড আছে সাথে? না, হ্যাঁ, ভোটার আইডি কার্ডের সাথে নাই না? 82 ঘন্টা যে সরকার বলছে 82 ঘন্টার নিজের এলাকার বাইরে থাকা যে মানে নিষিদ্ধ, এটা কি জানেন? না এটা জানিনি। জানেন? জানা সত্ত্বেও এই এলাকা আসছেন কেন ঢাকা থেকে? সেটা বলেন। এইটা নিয়মে আছে না না আছে সেটা বলেন। আছে সেটা একটু বলতে দেন। হ্যাঁ বলেন, বলেন আপনার কথা বলেন। একজন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশে যে কোনো জায়গায় নির্বাচন করতে পারে, হ্যাঁ। তার সাথে 10-15 জন লোক থাকতে পারে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে আমরা রাত্রে আসছি, আমাদের কার্ডটা করতে হয় নাই, বিকালে করা হয় নাই, কোথায় পারতে কাছে রাত্র হয়ে গেছে। এই জন্য আমরা ঘুরে ঘুরে আমাদের সেন্টার কেন্দ্রিক যারা আছে আমরা কার্ডটা পৌঁছাই দিচ্ছি। ঢাকার তাইজকে দিতে আছেন আর কি না? না, আমি তো এখানেই ছিলাম। আপনার নাম কি বলেন? আমার নাম উৎপল ভৌমিক অর্থ। হ্যাঁ, কোন জায়গা, বাসা কই? আমার অরিজিনাল বাড়ি কিশোরগঞ্জ, আমি ঢাকা বাড্ডা মেরুল বাড্ডাতে থাকি। হ্যাঁ, এই এলাকায় আসছেন, গোপালগঞ্জ এলাকায় আসছেন ঢাকা থেকে। আপনার ভোট হয়ে যে আপনি আগামীকাল ভোট দেবেন যদি সরকারের পক্ষের লোক হয়ে থাকেন, ঠিক আছে? 82 ঘন্টার ভিতর নিজের এলাকা বাদ অন্য এলাকায় অবস্থান করা আইনত অপরাধ এবং সাথে ভোট আইডি কার্ড লয়ে চলাচলের নির্দেশ, এটা কি জানেন? ভোটার আইডি কার্ড আছে। এটা কি জানেন? আপনি অন্য এলাকা কিসের জন্য আসছেন? নিজের এলাকা ছেড়ে এটা বলেন। এটা শুনতে চাই, যে সকল লোকজন আছে এটা শুনতে চাই, বলেন। আমি হলো কি হিন্দু ছাত্র মহাজোটের দাদার যে সংগঠন, ওই সংগঠনের সাংগঠনিক সম্পাদক। সেই সুবাদে দাদার এই নির্বাচনের প্রচারণার জন্য আমরা গত 23 তারিখে আসছি, এখন পর্যন্ত এই জায়গায় আছি। আপনার পরিচয় বলেন। আমার নাম সজীব কুন্ডু তপু, আমি ছাত্র মহাজোটের সভাপতি। আমার বাড়ি হলো হোম ডিস্ট্রিক্ট পাবনা, কিন্তু ঢাকায় থাকি বাড্ডাতে। আমরা গোবিন্দদার নির্বাচনী কাজের জন্য আসছি এবং গোবিন্দদার সার্বিক নিরাপত্তার জন্য ছাত্র মহাজোটের একটি টিম সবসময় তার সাথে থাকে এবং তার নিরাপত্তার জন্য কাজ করে। গোবিন্দদার নিরাপত্তার ভ্যানগার্ড হিসেবে ছাত্র মহাজোট আছে, সেই জায়গায় আসছি। এখানে আমাদের যে এজেন্ট আছে এই কেন্দ্রের, সেই এজেন্টের ব্যাস কার্ডটা আমাদের হতে দেরি হওয়ার কারণে সেই ব্যাস কার্ড দিতে আসছিলাম। এবং নামছেন এলাকায়, আমরা নামি নাই, আমরা গাড়ির মধ্যে ছিলাম। গাড়ির মধ্যে থেকে আমরা ব্যাস কার্ড দিয়ে তারপর হচ্ছে তাদেরকে আমরা দিতে আসছি, এই আর কিছু না। নিরাপত্তার জন্য আসছে। গাড়ি কয়টা চলাফেরার কথা, কয়টায় আসছে গাড়ি? এই গাড়িটা আমাদের নিয়ম আছে। প্রার্থীর গাড়ি, যে প্রার্থী আপনাদের নিয়ম আছে, যে পাস আছে, আপনাদের যে পাস আছে সেটা বলেন। আচ্ছা বলেন। হ্যাঁ, কেউ কথা কই না, আপনি বলেন। নিরাপত্তা দিতে আসছে এই রাত্রে যে আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, পাঁচ আছে না গাড়ির? হ্যাঁ, পাঁচ আছে। প্রার্থী কই? প্রার্থী তা প্রার্থী কই? আপনি দাদা বিকালে বেরোতে, আমাদের কার্ডলি করা হয় না, বিকালে বেরোছি দাদা। আমরা কার্ডলি দেরি হয়েছে দাদা, আমাদের কোনোই নাই। আর এখানে যারা আছে সবাইকে বলতেছি, যদি আমাদের কাছে অবৈধ কিছু থাকে, টাকাও যদি থাকে, আপনারা আমাদের ব্যবস্থা জানিবেন। যার কাছে টাকা ছিল তারা আনেন, যার কাছে টাকা ছিল তারা আনেন। এই লোক পলাইছে কেন? ব্যাগ লইয়ে পলাইছে, লোক দেখছে। হ্যাঁ, এই লোক আনেন, সন্ধ্যার এই যে গাজির করেন। আপনাদের লোকজনের সাথে কথা বললে আপনারা লোকজন যাইতে বলার পরেই আমরা বের করছি। বাড়ি কোথায়? বাড়ি হলো ঢাকাতে। টাকা লই যে পলাইছে এই জায়গায় বাড়ি। নির্বাচন করতে আসছেন? হ্যাঁ, দাদার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীর সাথে তো 8-10 জন থাকা যায়। থাকা যায়। এটা এই হিসাবে আমরা টাকা লিয়েছিল সঞ্জয় তো চলে গেছে, কিন্তু টাকা পয়সা ছিল না। ভাই আমাদের